22শে শ্রাবণ উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকারের গবেষণাপত্র থেকে কিছু মননশীল জীবন শিক্ষার কথা তুলে ধরছি আমি, অজন্তা মুখোপাধ্যায়। পৃথিবীর এক শ্রেষ্ঠ স্রষ্টার মৃত্যুদিনে আজ 22শে শ্রাবণে যদি আমরা তার জন্যে শুধুই শোক করার কথা ভাবি, তবে তার প্রতি অবিচার করা হবে। তিনি তার জীবন আর সৃষ্টিকে এক অভাবিত পূর্ণতায় পৌঁছে দিয়ে বিদায় নিয়েছিলেন। সেই পূর্ণতাকে আমরা প্রণাম জানাই। সেই পূর্ণতা দিয়ে আমরা নিজেদের জীবনকে সমৃদ্ধ করার কথা ভাবি। সমৃদ্ধ করার একটা উপায় হলো জীবন, বিশেষত মৃত্যু নিয়ে তার কথাগুলোই ভাবা। সারা পৃথিবীতে মানুষ যখন ভাবে, দেখেছি অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাবনা থেকেই ভাবে। রবীন্দ্রনাথ নিজের অতিশয় ইতিবাচক জীবন দর্শন থেকে গীতাঞ্জলিতে লিখেছিলেন, ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ। তুমি কও আমারই কথা। মহাজীবন আর মহামরণ এই দুয়েরই স্মরণ নিয়েছেন তিনি, যেন এই অসীম বিশ্বজগতের বোধ কিংবা তার নিজস্ব ঈশ্বরের বোধ তার মন থেকে মৃত্যু ভয় মুছে দেয়। তিনি বলেছেন, মৃত্যু যে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় সে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। কিংবা তিনি আরো বলেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। বলেছেন, নাহি ক্ষয় নাহি কে শেষ, নাহি নাহি দৈন্যলেশ। একটা গল্প বলি। দ্বিতীয় মহাযুদ্ধর সময়কার 1941 সালের কথা। হিটলারের বাহিনী পোল্যান্ড দখল করেছে। রাজধানী ওয়ারিশ তাদের করায়ত্ত। সেখানে অনেক ইহুদি থাকে। নাৎসিরা তাদের ঘৃণা করে। এই মহাযুদ্ধে তারা 3.5 লক্ষ ইহুদিকে মেরে ফেলবে। ওই শহরে ছিল ডক্টর করচাক পরিচালিত 200 ইহুদি ছেলেমেয়ের এক অনাথ আশ্রম। তারা সেখানে পড়াশোনা করত, কাগজ বার করত আর নিজেদের রেডিও চালাতো। ইহুদিরা করলো কি, তাদের এই অনাথ আশ্রমের অস্তিত্বের সঙ্গে সঙ্গে একটি চিঠি পেল। চিঠিটা লিখেন সেই নাৎসিরা। প্রথমে ওই আশ্রম শহরের মাঝখান থেকে বস্তি বা গেটো অঞ্চলে সরিয়ে দিল। তারপর বলল, তোমাদের কাছে চিঠি আসবে, চিঠিতে তারিখ থাকবে, সেই তারিখে তোমরা আমাদের ক্যাম্পে ট্রেবলিঙ্কায় চলে আসবে। ডক্টর করচাক জানেন সেই চিঠির মানে কি। শিবিরে যাবে কিন্তু আর ফিরবে না। সেখানে গ্যাস চেম্বারে জারখান বি গ্যাস ছেড়ে তাদের মেরে ফেলা হবে। একদিন সেই চিঠি এলো, মাসখানেক পরে যেতে হবে ট্রেবলিঙ্কা সৈন্য শিবিরে। করচাকের কাছে তো সেই যাত্রার অর্থ পরিষ্কার, কিন্তু ছেলে মেয়েদের তিনি কি বলবেন, কি বোঝাবেন? সহমর্মীদের সঙ্গে পরামর্শ করলেন। একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলেন, কিন্তু করচাকের কিচ্ছু পছন্দ হলো না। শেষে তিনি বললেন, আমি ভেবেছি আমরা একটা নাটক করব। নাটকটা এক ভারতীয় কবির লেখা, নাম পোস্ট অফিস। সহকর্মীরা একটু অবাক হলেন। সকলের অবধারিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে নাটক। নাটকটি পড়ে আর তাদের দ্বিধা রইল না। নাটকের রিহার্সাল চলছে, আর হাসি ঠাট্টা খুনসুটির মধ্যে করচাক ভাবছেন, এই নাটক করতে করতে ছেলে মেয়েগুলি শিখবে, বুঝবে মৃত্যু হলো রাজার সঙ্গে সাক্ষাৎ। মৃত্যু এমন কিছু ভয়ের নয়। এ নাটক ছেলে মেয়েদের ভয়কে জয় করতে শেখাবে, ভয় থেকে নিয়ে যাবে অভয়ের দিকে। নাটক হলো। তারপর একদিন তারা ট্রেবলিঙ্কা শিবিরের দিকে রওনা হলো মিছিল করে। উইকিপিডিয়ায় ডক্টর করচাকের নামের অধীনে ওই মিছিলে 2টি বর্ণনা পাবেন। দুটিতেই দেখবেন ওই মিছিলে ছেলেমেয়েরা হাসছে, গাইছে, বেহালা বাজাচ্ছে। করচাক নিজে 2টি শিশুকে কোলে নিয়ে হাসি মুখে গল্প বলছেন, এগিয়ে চলেছেন মৃত্যুর দিকে। তারাও গল্প শুনছে, হাসছে, হাততালি দিচ্ছে। মৃত্যুর একেবারে উল্টো ছবি, জীবনের উল্লাসের ছবি, উদযাপনের ছবি। অবশ্যই তাদের মধ্যে
সবাইকেই মেরে ফেলা হয়েছিল। যে মেয়েটি সুধা সেজেছিল সে কেমন করে জানি বেঁচে গিয়েছিল। 22শে শ্রাবণে রবীন্দ্রনাথের মৃত্যুদিনে জীবনের জয়গান আবার বারবার উদযাপিত হোক। নমস্কার।